দুটো শপথ নিতে হবে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম না। শুধু আপনার কাছে জানতে চাই যে আপনি এটা জানতেন না, মানে বিএনপির এমপির এটা জানতো না যে অক্টোবরে একটা অধ্যাদেশ জারি হয়েছে যেখানে বলা হয়েছে একই দিনে দুটি শপথ পড়ানো হবে, সেই শপথটি একটির পর একটি সাইমultaneously এটা পড়ানো হবে। এই তখন তো আমি বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি শুনি নাই। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই যে হ্যালো ভাই, আপনি আমাকে বলেন তো আপনি জানতেন না এরকম একটা বিষয়তে যে আপনারা এগ্রি করছেন যে একই দিনে দুইটা শপথ হবে? ভাই, আপনাকে বলছি যে আমাদের আরো একটু তদন্ত করা উচিত, জানা উচিত যে আমাদের দুটো শপথ নিতে হবে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি একবার শুনছিলাম যে গণপরিষদ, তখন আমরা প্রতিবাদ করেছিলাম যে গণপরিষদ তো নিউ কনস্টিটিউশন লেখান। এরপর দেখলাম যে ঐক্যমত কমিশন সংস্কার পরিষদ নামে একটা পরিষদ করেছে, তখন কিন্তু আমাদের বিএনপি প্রতিবাদও করেছিল। আপনি দেখবেন যে তখন প্রতিবাদও করেছিল, কিন্তু এটা তো অধ্যাদেশের মধ্যে রয়েছে। এটা কি আপনার জুলাই সনদে যদি থাকতো তাহলে সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট থাকতো। সুতরাং এইটা এককভাবে বলে দিতে পারেন না যে বিএনপি জানতো। আপনার আমি আমি ব্যক্তিগতভাবে জানতাম না যে আমার দুটো শপথ নিতে হবে। আমি যেদিন শপথ নিতে গেলাম সেদিন দেখলাম নীল একটা কাগজ আমাকে দেওয়া হলো, সেখানে বলা হলো যে আপনার সংস্কার পরিষদের শপথ। আমি ওটা পড়ে দেখলাম যে এই শপথ আমি নিব না, আমি কেটে কেটে দিলাম ওখানে যে এই শপথটা আমি নিব না। এবং দেখলাম বিএনপিও কেউই সেই শপথটা নিনি, এমনকি আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে প্রার্থী তারাও কিন্তু নেয়নি। এখন আমি বলছি যে আমরা কেটে দিলাম, তার মানে যে নিব না তা না, এটা যৌক্তিকতা সংবিধান সম্মত হয় কিনা এবং প্রয়োজন আছে কিনা, এইটা যখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে তখন অবশ্যই দেখেন বিএনপি এই সংস্কার পরিষদের শপথ নেবে। সংস্কার পরিষদের শপথ না নিলে যে আপনার হবে না, সংবিধান সংস্কার হবে না বা বাস্তবায়ন হবে না, এই কথাটা ঠিক না। আমরা অধ্যাদেশের মাধ্যমে যেটা জারি করা হয়েছে সেইটা তো 133টা অনেক আগেই জারি করা হয়েছিল, বিভিন্ন পর্যায়ে জারি করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি একবার শুনেছিলাম যে গণপরিষদ, তখন তো আমরা বিভিন্ন টেলিভিশন টক শোতে এগুলো প্রতিবাদ করেছিলাম যে গণপরিষদ হতে পারে না, সেটা তো অন্য একটা জিনিস। সুতরাং এই সংবিধান সংস্কার পরিষদ হতে হবে কেন? আমাদের যে এক্সিস্টিং পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টেই তো আমরা ঐক্যমত হয়েছি, আমরা হা ভোটে জয়যুক্ত হয়েছি যে সংবিধান সংস্কার করতে হবে। হেলাল ভাই, মানে আমি শুধু ডেটটা দেখার জন্য এতক্ষণ ফোনের মধ্যে দেখলাম, সেটা হইলো গেজেটটা হচ্ছে 2025 সালের 13 নভেম্বর। যে গেজেটে রাষ্ট্রপতির যে আদেশ, সেই আদেশটা হচ্ছে এরকম: সংসদ নির্বাচন ফল ঘোষণার 30 পঞ্জিকার সাথে যে সাংসদ ঘোষণা করা হবে প্রথম অধিবেশনে